গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আমি পূর্বা। যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট দেবে। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। এক কাপ কফি নিয়ে একটু বসলাম। আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ সুন্দর। রবিবার, আজ আমার অফিস আছে, অনেক অর্ডার, তাই রাত্রি প্রায় 3টে নাগাদ আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে রান্না করার জন্য। পরোটা, চিকেন। পরোটা বানাতে অনেক সময় লাগে অ্যাকচুয়ালি। অন্য সব কি লুচি বানাতেও এত সময় লাগে না, বাট পরোটা বানাতে অনেক সময় লাগে। রাত থেকে কেমন ওয়েদারটা, যখন আমি শুতে যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল। আজকে ভাবছিলাম যে এই এসি চালাবার সময় হয়ে এলো, কিন্তু যখন আমি উঠলাম তখন আমি দেখছি একটা অদ্ভুত বাইরে ঠান্ডা হাওয়া কোথাও থেকে আসছে। 3টের সময় উঠে গিয়ে আমি একটু ব্যালকানিতে দাঁড়ালাম, এক কাপ কফি নিলাম। আমি উঠে যাওয়া মানে আমার বাচ্চারা উঠে যাওয়া। আমাকে এরকম রাত 2-3টের সময় উঠতে হয়, রান্না করতে হয়, নাহলে সকালবেলা আমি কী করে নিয়ে আসবো। অফিস আসার সময় ডেলিভারি করি বা যারা নিতে আসে আমার বাড়ির থেকে। দেখলাম কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। এত ব্যস্ত থাকি না সারাদিন। দেখো, ব্যস্ত থাকাটা কিন্তু ভীষণ জরুরি। বিশেষ করে আমার তো সবসময় মনে হয়, আমি তো কাজ খুঁজে খুঁজে বের করি। আমি তোমাদের বারবারই বলি, রান্না করাটা আমার কাছে একটা ভীষণ বড় ভালো লাগার জায়গা। কিচেন হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। আর সবাই বলে গরমকালে তুই কী করে পারিস, বাট আমি জানি না আমি কী করে পারি, বাট আমার খুব ভালো লাগে। মন খারাপ হলে তো বেশি করে নতুন কিছু রান্না করতে ইচ্ছে করে, তো ওখানে আমি ফুললি কনসেন্ট্রেট হয়ে যাই। কনসেন্ট্রেশনসটা আমার ওখানে চলে যায়, তো তখন কোথায় মন খারাপ কি কিছুই বুঝতে পারি না। যেহেতু আমি এই ধরনের একটা কাজ করি, নিজের হাতে রান্না করে মানুষকে খাওয়ানো, সেই জন্য সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে হয়, একটু দেখতে হয়, এটা ওটা সেটা একটু বানাতে হয়। তারপর সবাইয়ের জন্য বানাই আর কি। তো সেটাও একটা সময়, সেটার মধ্যে একটা অদ্ভুত ক্রিয়েটিভিটিও আছে। আর সব থেকে ভালো লাগে যখন আমার নিজের রান্না, এটা একটা খুব ইনস্ট্যান্ট রিকগনিশন বলো বা অন্য সব কিছু ব্যবসাতেই কী হবে, অনেক পরে তুমি জানতে পারবে পেশেন্ট স্যাটিসফ্যাকশানস, বাট এখানে কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশানসটা খুব ইমিডিয়েট পাওয়া যায়। খারাপ হলেও বলে দেবে, আর ভালো হলে তো সঙ্গে সঙ্গে বলবে। বাট এখনও অবধি টাচউড খারাপ ফিডব্যাক আমার আসেনি, বিকজ আমি খুব মন দিয়ে করি। যে কাজটুকুই করি খুব মন দিয়ে করি। যখন ফাঁকি মারি তখন ফাঁকি মারি। এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যেস। আমি তখন রাত্রে 3টের সময় উঠে, আমি তোমাদের বলি যে আমার যা মনের মধ্যে চলছে আমি সেটাই সবসময় বলার চেষ্টা করি। যখন বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম কফি নিয়ে, একদম বাইরেটা শান্ত, শুধু হাওয়া দিচ্ছে, মাথার ওপরে কিছু তারা, চাঁদ, গাছগুলো যেন কেমন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। যে গাছগুলো বিকেলে একরকম চেহারা দেখেছি, সেগুলো রাত্রিবেলা একটা অদ্ভুত চেহারা। ফুলগুলো একটু একটু করে ফুটছে। আমার বাচ্চারা আমার সঙ্গে, ওরাও বারান্দায় গিয়ে বসে আছে, চোখে ঘুম, চুলগুলো হয়েছে, কিন্তু এই যে মা উঠেছে, ওদেরও উঠতে হবে। তো তখন আমি ভাবছিলাম সময়গুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ভাবছিলাম আমাদের বয়স হওয়ার সাথে সাথে আমাদের কত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, রুচির পরিবর্তন, খাওয়ার পরিবর্তন, তারপরে সব কিছুই। যে জিনিসগুলো আমরা কিছু বছর আগেও পছন্দ করতাম, হঠাৎ সেই জিনিসগুলো এখন খুব একটা পছন্দ করছি না বলে মনে হচ্ছে, বা পছন্দ না মানে ভালো লাগছে না বলে মনে হচ্ছে।
তোমাদের সঙ্গে এরকম হয় কিনা আমি জানি না, বাট আমার কিন্তু বেশ হচ্ছে। মনে করো আগে যেমন কোনো কিছু একটা শাড়ি জামা কাপড় দেখলে একেবারে ঘুমোতেই পারতাম না যতক্ষণ ওটা আমার কাছে আসছে। পাগলের মতন করতাম, বাবার মাথা খারাপ করতাম, মায়ের মাথা খারাপ করতাম। মা মনে হতো ঠিক আছে নেক্সট মান্থে স্যালারি এলে হবে না, আমার এখনই চাই। কোনো সিনেমা আর্টিস্টকে দেখে কিছু একটা পছন্দ হলো তো ওরকম চাই, মানে এরকম পাগলামি। কিছু বছর আগেও কিন্তু এটা ছিল। কোনো একটা শাড়ি দেখে মনে হলো, কোনো একটা ব্লাউজ দেখে মনে হলো, বা শাড়ি কিনলাম তার পরের দিনই চললাম ব্লাউজ বানাতে দিতে, ফলস পিকো করতে দিতে, তারপরেই পরে ফেললাম। সালোয়ার কামিজের পিস কিনলাম তো তক্ষণ টেলারের কাছে যাওয়া। তো এখন বিশ্বাস করো আলমারিতে এত এত নতুন শাড়ি, নতুন সালোয়ার কামিজ পিস, ইচ্ছে করছে না যেতে, ভালোই লাগছে না। কত নতুন শাড়ি জামা কাপড়, কিন্তু ইচ্ছে করছে না। এরপর দেখো আগে হোটেলের খাবার খেতে কত ভালো লাগতো। এখনও ভালো লাগে না সেটা নয়, কিন্তু পরপর দুদিন হলেই ভালো লাগে না। তখন কখন বাড়ির ওই রুটি আলু ভাজা খাবো বা ডাল ভাজছে যেটা খাও না কেন। এখন ডিস্কে যেতে ভালো লাগে না। একটা সময় ডিস্কে যাওয়ার জন্য, পাবে যাওয়ার জন্য বাবার সঙ্গে ঝামেলা করতাম। বেশি চিৎকার চেঁচামেচি এখন ভালো লাগে না। কোথাও যদি বুঝি এখানে অশান্তি হওয়ার চান্স আছে এই কথাটা বললে এর সাথে, তো সেটাকে অ্যাভয়েড করে যাই। কোথাও যদি বুঝি কেউ আমাকে পছন্দ করছে না, সেখানে তাকে প্রশ্ন করি না। আগে হলে এগুলো করতাম যে কেন, কী হয়েছে, কী ব্যাপার। এখন সেই রাস্তাটাকে চেঞ্জ করে নিই। যদি কখনো বুঝি এ আমাকে মিসবিহেভ করছে, ডিসরেসপেক্ট করছে, তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি। হয়তো এগুলো বয়সের সাথে সাথে হয়তো হয়। আগে হয়তো যে মানুষটার জন্য পাগল হয়ে যেতাম, মনে হতো একে ছাড়া আমি মরেই যাব। ঝগড়া হয়েছে বয়ফ্রেন্ডের সাথে, যতক্ষণ না দেখা হয় যতক্ষণ ওর বাড়ির সামনে দিয়ে ঘুরছি, পাগলের মতন করতাম। মনে হতো পুরো দুনিয়া সেটাই মরে গেছি। খাওয়া না, দাওয়া না, চান না, খুব এক্সট্রিম পর্যায়ে আমি চলে, আমার ইমোশনসটা খুব এক্সট্রিম পর্যায়ে অ্যাকচুয়ালি। এখন কিন্তু সেগুলো আমি কন্ট্রোল করতে শিখে গেছি। ওই পাগলামিগুলো আমার চলে গেছে, আমি বুঝতে পারছি। কিছু বছর আগেও হয়তো ছিল, কিন্তু ডে বাই ডে চলে যাচ্ছে। হতে পারে মানুষের ব্যবহারে, হতে পারে প্রচুর হার্ট হয়েছি, প্রচুর মানুষ আমাকে চিট করেছে তার জন্যে, বা হতে পারে বয়সের জন্য। এখন যে কোনো কারণেই হোক, যদি কোথাও মনে হয় আমি আনওয়ান্টেড, সেই জায়গাটা আর জোর করে নিজেকে আমি পুশ করি না। বা এখন যদি মনে হয় কেউ আমাকে, আমার প্রেজেন্সটা সে হয়তো পছন্দ করছে না, বা সে যে কোনো কারণে হোক আমার উপরে ইরিটেটেড হয়ে যাচ্ছে আমাকে দেখলে, বা তো সেই জায়গাগুলোকে আমি অ্যাভয়েড করি। নিজের সেলফ ডিগনিটি, সেলফ রেসপেক্টটা এখন অনেক বেশি মনে হয়। সংসারে দেখো এরকম তুমি অনেক সময় দেখবে, তুমি ম্যাক্সিমাম সময় তুমি দেখবে কেউ না কেউ সংসারে সবসময় কিছু করে যায়, দায়িত্ব তার উপর চাপিয়ে দেওয়া হয়, সব থেকে সমালোচিতও সে হয়। তোমার উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, তারপর যখন তুমি খুব স্মুথলি সব কিছু করছো, একদিন তুমি পারলে না করতে, সেদিন তুমি সব থেকে বেশি ঝাড় খাবে, সব থেকে বেশি সমালোচিত হবে। বিকজ তোমার এক্সপেকটেশনস তোমার উপরে ওটা হয়ে গেছে এইখানে হাই, তুমি ওখান থেকে নামতে পারবে না। মানে তুমি সব পারবে করতে। যদি কোনোদিন আমার ডেলিভারি দিতে রেডি হয়, আমাকে বলবে সব, আমার কাস্টমার বলে আজকে অনেক দেরি হয়ে গেল,
যেদিনকে আমি তাড়াতাড়ি দিচ্ছি সেটা কিন্তু কখনো বলে না। আজকে তাড়াতাড়ি দিতে দিলে, যেদিনকে দেরি করে দিচ্ছি, হয়তো কোনো দিন দেরি হলো, তখন বলবে। আমি আমার যে কোনো কাজেই বলো, কারোর সঙ্গে দেখা করতে যাওয়া বলো, অফিসে আসা বলো, সব কিছুই না ভীষণ আমি পার্টিকুলার, মানে আমি বিফোর টাইমে যাওয়ার চেষ্টা করি। আর যদি কোনো দিন আমার লেট হয়, সেটা একটা বিশাল আলোচনার বিষয় হয়ে যায়। তুমি তো ওই দিনকে এসেছিলে দেরি করে, তো সেখানে তুমি কিছু বলতে পারবে না। অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, এগুলো কিন্তু একটা কথা। আর আমি কিন্তু লাইফে খুব অ্যাপ্রিসিয়েশন বা রেকগনিশন কখনো পাইনি সেইভাবে। আমার খুব কাছের মানুষরা আমাকে প্রচণ্ড হিংসে করে, সেটা আমি বুঝতে পারি। আমি জানি না আমি কেন সেটা করে, আমি বুঝতে পারি। বাট এখন মনে হয় সেইগুলোকে, সেই ব্যাগেজগুলোকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। ছোটোবেলায় এগুলো মনে হতো, কেন ওই বন্ধুটা আমার সাথে কথা বলছে না, কেন আমাকে চিঠি দিতে দেরি করছে, কেন আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ওখানে যাচ্ছে না, কেন আমাকে ফোন করলো না, কেন 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 করে না, এর উত্তর খুঁজতে খুঁজতে জীবনে অনেকটা সময় চলে গেছে। বাট নাও আমিও শিখে গেছি যে ছেড়ে দাও, লেট ইট বি, তুমি মুভ অন করে যাও। পৃথিবীটা অনেক বড়, সেই কারণে ওই বসে বসে কাউর জন্য ভাবনা করা, চিন্তা করা, এটা হচ্ছে না, ওটা পেলাম না, সেটা পেলাম না, এগুলো হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম। যে বয়ফ্রেন্ডের জন্যই পাগলামি করেছি, যে পড়াশোনার ক্ষতি করেছি, নিজের ক্যারিয়ার নষ্ট করেছি, বাবা মাকে কষ্ট দিয়েছি, আজকে দেখো তার কথা সারাদিনে কবার মনে পড়ছে। সে তার মতো মুভ অন করে গেছে লাইফে। ভালো খারাপ, দ্যাটস ডিফারেন্ট ইস্যুস। মনে করো চলার পথে কত মানুষের সাথে আলাপ হয়েছে, কত মানুষের সাথে হয়তো মতে মেলেনি, আলাদা হয়ে গেছি, কত মানুষ আছে হয়তো না বলে সরে গেছে, কী কারণে তারা আমাকে পছন্দ করছে না, বললো না, সরে গেল। বাট তাতে আমার কী যায় আসলো? যারা আমার থেকে সরে গেছে তাদেরও কিছু যায় আসেনি, যারা আমার সঙ্গে বা আমারও কিছু যায় আসেনি। খারাপ লাগাটা খুব সাময়িক, খারাপ লাগার কষ্ট পাওয়া এটাও তার ইমোশনস। আর লাইফে যদি তোমার এই খারাপ লাগাগুলো না থাকে না, তাহলে আমি বুঝতে পেরেছি ভালোগুলোকে আমি এনজয় করতে পারবো না। মানুষের চরিত্রকে তুমি কখনো ডিসক্রাইব করতে পারবে না, এটা ফার্স্ট সাবজেক্ট। এর কখনো অঙ্ক কষে ফর্মুলা দিয়ে হয় না। মানুষের জীবন, মানুষের চরিত্র, এগুলো আজকে যে ভালো, কালকে সে ভালো নাও থাকতে পারে। কোনো সম্পর্কটাই পার্মানেন্ট না। সো ভেসে যাও। দুঃখ পেলে আনন্দ আসবে, দুঃখ, কষ্ট, হাসি, কান্না, আনন্দ সব কিন্তু পাশাপাশি আছে। সবসময় তোমার লাইফ একদম হাই 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 যাবে, এটা হতে পারে না। আমিও প্রচুর লোককে দেখেছি যারা পাওয়ারে থাকলে মনে করে যে আমার কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে, কেউ কখনো আমাকে এখান থেকে ফেলতে পারবে না, তাই মানুষের সঙ্গে যা ইচ্ছে আমার তাই করতে পারি। বাট কিছুদিন পরে আমি দেখেছি কেউ জেলে পড়ে আছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ এমন কিছু করলো যাকে তো মনেই রাখলো না। তাই কর্মা ভালো করার দরকার। আর আমি একটা জিনিস দেখেছি, আমার সঙ্গে যারা এরকম করেছে, বা আমার সঙ্গেও না,
মানে আননেসেসারি যদি কেউ কাউকে হার্ট করেছে, আননেসেসারি যদি কাউকে নিয়ে কেউ কাউকে অন্যায়ভাবে ফাঁসাবার চেষ্টা করেছে, সে অফিসে, সংসারে, যেখানেই বলো, আলটিমেটলি কিন্তু তাদেরও ভালো হয় না। যারা আমার সংসারটাকে নষ্ট করেছে তারাও কিন্তু ভালো নেই। যারা আমার বাবা মার সাথে অনেক অন্যায় করেছে তারাও ভালো নেই। যারা অফিসে আমাকে বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করেছে, আজ তারাও ভালো নেই। কেউ কেউ নেই, বা যারা আমার খারাপ করেছিল তারা আমাকে এখন ফোন করে বলে, তুমি ঠিক ছিলে, আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম, অনেক অন্যায় করেছি তোমার উপরে। আমি চেষ্টা করি কর্মাটাকে ঠিক রাখার, কাউকে হার্ট না করার, কাউকে গালাগাল মন্দ না করার, লোকের পাশে গিয়ে দাঁড়াবার। এজের সঙ্গে সঙ্গে তো ঠিক হয়ে যাবে। আমি ইমোশনালি এখন অনেক স্ট্রং, মেন্টালি অনেক স্ট্রং। আমার সামনে এখন অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটিস, আমাকে সেগুলো সব শেষ করতে হবে। আমি একজন সিঙ্গল লেডি হয়ে আমার ইনহেরিট করা প্রচুর পয়সা নেওয়া থেকে আমার বাবা মাও যথেষ্ট স্ট্রাগল করে তারা আমাদের মানুষ করেছে, খুব সুন্দর করে তারা আমাদের মানুষ করেছে। আমাদের অসম্ভব আমরা প্রাউড এরকম বাবা মা পাওয়ার জন্যে। আমাদের বন্ডিং সাংঘাতিক ছিল। তো সেখানে আমি বাবাকে দেখেছিলাম অন্যায়ের সঙ্গে আপোষ করতো না, আর সততার সাথে কাজ করতো। আমি তার কন্যা হয়ে আমিও ঠিক তাই করি। আর বাদ বাকিটা তো বয়সের সাথে সাথে আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। যেমন চুলের রং পেকে যায়, সেরকম মনের বয়সও তো বাড়ছে, মনটাও চেঞ্জ হয়ে যায়। তখন সব কিছুই আমি বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, এখন আর আগের মতো রাগি না। আমি এত রেগে যেতাম, ভুলভাল কাজ করতাম রেগে। এখন রাগি না, এখন সব বুঝেও লোককে কিছু বলি না, ছেড়ে দিয়ে রাস্তাটাকে পথটা বদলে নিলাম। তাতে জানো তো কী হয়েছে, আমি মানসিক শান্তিতে আছি। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাকে সবাই অফিসে দেখে তোমার বয়স হয়ে যায় না, তোমার এটা হয় না, তোমার সেটা হয় না, জাস্ট বিকজ অফ দিস। প্রচুর কাজ করো, বি পজিটিভ, সবাই ভালো ভাবো। তোমার খারাপ যারা করছে তাদের সম্পর্কেও ভালো ভাবো, আর নিজের কর্মা ঠিক করো, বড়দের রেসপেক্ট করো। দেখবে সব কিছু তুমি ভালো থাকতে পারবে, কোনো কিছু তোমার লাইফে আটকাবে না, সব কিছু তোমার ভালো হবে। আর মানুষের মন খুব তাড়াতাড়ি বদলে যায়, আর সেই মনটাকে, ওই বদলে যাওয়াটাকেই মানতে শিখতে হবে। ঠিক আছে, গেছে গেছে, নেই, সব ইমপারমানেন্ট, পারমানেন্ট কিছু নেই। এক্ষুনি কথা বলছি, এই সময়টা ইজ গন। হয়তো এক্ষুনি আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি, একটু পরে তুমি দেখবে তুমি পৃথিবীতেই এমনি মারা গেছি। কত লোকের তো এরকম হয়েছে। সো লাইফ ভালো থাকাটা ইম্পর্টেন্ট। রাত 3টের সময় উঠে বারান্দায় বসে বসে অনেক কিছু ভাবলাম, তারপর রান্না করলাম, তারপর শ্যাম্পু করলাম, তারপর চান করে পুজো করে সেজে গুজে এক কাপ কফি নিয়ে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। কোথাও একটা বেড়াতে যাব, সামনেই দেখতে পাবে, আবার ডাকছে আমায়। আর তারপর আমি অফিস যাব, আজকে অফিস এসে একটু প্যাকিং করতে হবে। আজকে টানা অফিস করে আমি বেরিয়ে যাবো অফ ডেতে ঘুরতে। দিস ইজ মাই লাইফ, ছোট্ট লাইফ, বিউটিফুল লাইফ। ঈশ্বরের অনেক আশীর্বাদ, অনেক অনেক আমার উপরে আশীর্বাদ আমার বাবা মার। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর করে জীবন কাটাও,
মন খারাপ কারোর জন্যে করি, সময় নষ্ট করো না, রিঙ্কেল পড়ে যাবে, চোখের তলায় কালো দাগ পড়ে যাবে। সেই কারণে অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বিউটিফুল। ইনার পিস হচ্ছে সব থেকে আসল, ওটার পেছনেই ওটাকে ঠিক রাখো, বাদ বাকি সব ঠিক হয়ে যাবে। উপরে আছেন একজন, সে তোমাকে দেখছে, সে তোমার বিচার করছে, উনি মেন জাজ, আমরা কেউ না। সো এবার আমি যাই, বেরোই, অফিস যাবো, টাটা বাই, এনজয় সানডে।